আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থে এসেছে। এই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আমাদের মধ্যে যদি এই ধরনের বৈশিষ্ট্য, এই ধরনের অভ্যাস থেকে থাকে, তাহলে আমরা যেন এই অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে পারি। সেই হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাস ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখনই সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। এই মিথ্যা বলার অভ্যাসটা আমাদের মাঝেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। অযথায় কোনো কাজ, কোনো কারণ ছাড়া আমরা অযথাই মিথ্যা কথা বলি। প্রয়োজন নেই, কেউ জিজ্ঞেস করলো এটা কত টাকা দিয়ে কিনলি, আমরা সত্যটা গোপন করে হয়তো বাড়িয়ে বলি আর না হয় কমিয়ে বলি। সত্যটা বললেও কোনো সমস্যা নেই। ভাই কোথায় আছো, ফোন দিয়ে কেউ জিজ্ঞেস করলো, অমুক জায়গায় আছি, অথচ সে জায়গায় নাই। অযথা অহেতুক মিথ্যা বলাকে আমরা ট্রেন্ড বানিয়ে নিয়েছি। এইসব মিথ্যা বলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যারা আমরা ঈমানের দাবিদার। মুনাফিকদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো প্রতিশ্রুতি দেয়, কাউকে কোনো কথা দেয়, সেই কথা, সেই ওয়াদা সে লঙ্ঘন করে। মুনাফিকদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে সেই আমানতের খেয়ানত করে। এই তিনটা বৈশিষ্ট্যই এখন আমাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা যারা সত্যিকারের অর্থে ঈমানের দাবিদার, আমাদের উচিত এগুলো থেকে বেরিয়ে আসা। মুনাফিকদের যে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, আমাদের মধ্যে যদি এই গুণগুলো থাকে, এই বৈশিষ্ট্যগুলো থাকে, আমরা যেন এখন থেকেই এগুলো পরিহার করে চলতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে একেবারে তলদেশে থাকবে। ওয়ালান তাজিদা লাহু নাসিরা, তারা তাদের কোনো সাহায্যকারী পাবে না। আমার কলিজার টুকরা প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা যারা ঈমানের দাবিদার, আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, আমরা অবশ্যই এইসব কাজ, এইসব বৈশিষ্ট্য, যেসব বৈশিষ্ট্য মুনাফিকদের এই তিনটা আলোচনা করা হলো, তিনটা আপনাদের সাথে উল্লেখ করলাম, এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এগুলো পরিহার করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।